ঠিক ঠিক আছে ঠিক আছে, চিন্তা করবেন না। মানে সব মিলিয়ে একটাই সমস্যা হচ্ছে জানেন তো, ওই টাক। মেয়েরা টেকো বর পছন্দ করে না। ও তাতে কি হয়েছে কি, বিয়ার পর তো এমনি ওই ছেলে গো চুল টাইনা উপরায়া দিয়ে একদম টাক ফেলায়া দেয়। বাবা একদম বাজে কথা বলবে না, মেয়েরা কি খারাপ হয় নাকি? আরে না রে বাবা, না না, মাইয়ারা খারাপ হয় না। আরে মাইয়ারা কখনো খারাপ হয় না রে। আরে খারাপ হয় তো এই বউয়েরা। এই মাইয়ারা না বিয়ার পরে পোলাকে কি ভাবে কে জানে। কিভাবে? হ্যাঁ কিভাবে? হয়তো ওই যে ভাবে গাধার পিঠের পুটুলি। কি বললে তুমি বটেক? বটেক আমি কইতাছি গাধার পিঠের পুটুলি, বোঝেন? মাইরা না লুচ্চা রাইখা দেয়। মেশমশাই ছাড়ুন না এসব কথা। ডাক্তারবাবু বলছিলাম কি, আপনার মাথার জন্য যদি একটা ওই উইক করে দিই। কি পচুলা। হ্যাঁ যৌবনটা দেখবেন এখন সাট করে -30। মানে হেভি যৌবন হবে, হেভি যৌবন হবে। বলছো? হ্যাঁ বলছি। আরে জামাই বাবু, আচ্ছা শোনো শোনো শোনো, এদিকে আসো, এইদিকে আসো তাড়াতাড়ি। বলছি এসব করো না, বুঝলো তো, সব গন্ডগোল হবে, সব গন্ডগোল হবে। এই যে দেখো দেখো, বাবা এই যে এই বয়সে বিয়ে দেবে? মেয়েটা সর্বনাশ হবে। কি বললে বটেক? কি বললে বটেক তুমি? আমি বিয়ে করলে মেয়েটা সর্বনাশ হবে বটেক? হ্যাঁ, আমার যোগ্যতা তুমি জানো? আমি একজন ডাক্তার বটেক। আমি একজন বিখ্যাত ডাক্তার বটে। তো তুমি আমার চেম্বারে তুমি জানো? শান্ত হন, রাগ করে না, রাগ করে না। এই ওর কথা একদম শুনবেন না। এই চুপ 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 চুপ, ওদিকে চলো, ওদিকে চলো, ওদিকে চলো। তুমি এখানে চুপ করে দাও, একদম লক্ষ্মী মেয়ের মতো দাঁড়িয়ে দেখো, ঠিক আছে? চুপ, কথা বলবে না। ডক্টর রবি, আপনি চিন্তা করবেন না, আপনাকে আমি একটা উইক পরিয়ে দেবো। হ্যাঁ উইক পরিয়ে দেবো, আর পায়ে একটা হিল তোলা জুতো পরিয়ে দেবো। কেন? ওই হাইটটা একটু বেড়ে যাবে, বুঝতে পেরেছেন? এই আপনার ধরুন ওই 5 ফুট 2 ইঞ্চি মতো হাইট আছে, আপনাকে একটা 5-6 ইঞ্চির হিল পরিয়ে দিলে ওটা 5 ফুট 8 ইঞ্চি হয়ে যাবে, লম্বা হয়ে যাবেন কিন্তু আপনি। ব্যাস। তাহলে কি ওই হিলালা জুতা পরে বিয়া করতে চাইবো নাকি? আরে না না কাকাবাবু, তা নয়, তা নয়। তাহলে কি? তাও তো বটে, এটাও তো ভাববার বিষয়। আরে বাবা, আপনি ভাববেন না মেশমশাই। এই তুই ডক্টর LLB, আপনি ভাববেন না, ভাবার কাজ আমার। সব ভাবার দায়িত্ব আমি নিয়ে নিয়েছি। আরেকটা কথা বলছিলাম যে আপনার বিয়ের আগে যে আইবুড়ো ভাত হবে না, ওই আইবুড়ো ভাতের যে রান্না, সেটা কিন্তু আমি আমার নিজে হাতে করবো। না 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 না, এটা আমাকে না করতে পারবেন না, ওটা আমি নিজে করবো। সত্যি সত্যি তুমি খাওয়াবে বটে? হ্যাঁ, ওটা আমি রান্না করে খাওয়াবো। গোবিন্দ, এই গোবিন্দ, গোবিন্দ, এই গোবিন্দ। মরেছে। কি হয়েছে? কি হয়েছে? কি করছো তুমি এখানে? না না, কি করছো তুমি এখানে? না মানে ওই মানে বেরোবো। আরে বেরোবো মানে কোথায় বেরোবো? কাজ আছে, বেরোবো। আরে কি কাজ আছে? দরকার আছে, তাই বেরোবো। চলো চলো। এই দাদা, কোথায় যাচ্ছ বটে তোমরা? আরে শোনো, আজ পেপারে আমার ফটক দিয়েছে। ফটক দিয়েছে মানে? হ্যাঁ গো, পেপারে ফটক দিয়েছে গো। তা কেন শুনি? আপনি বুঝি বড় কিছু আবিষ্কার করেছেন? হ্যাঁ, ক্যান্সার রোগের ওষুধ আবিষ্কার করেছেন, নাকি অন্য কোনো রোগের টিকা আবিষ্কার করেছেন, নাকি এইডস রোগের ওষুধ আবিষ্কার করেছেন? না না, ওই যে বিজ্ঞাপন দেয় না পাত্রপাত্রী কলমে, সেখানে আমার ছবি বেরিয়েছে, আর ছবির নিচে লেখা আছে পাডাব্রাস উপাদু গ্রিকডি অ। এটা ঠিক কি? এই পাডা মানে? পাডা মানে বুঝলে না বটে? পাডা মানে হচ্ছে পাত্র ডাক্তার বটে। আর এই ব্রাস এর মানে কি? ব্রাস মানে হচ্ছে ব্রাহ্মণ সন্তান বটে। বটে বটে, এই যে
উপাদু এইটা কি? উপাদু মানে বুঝলে না? না। উপাদু মানে হচ্ছে উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি বটে। বাবা আর ওই গ্রিকনি মানে গৃহকর্মী মানে হচ্ছে গৃহকর্মে নিপুণা পাত্রী চাই। ও তা সেটা বলু রে, তখন থেকে পাগলের মতন কথাবার্তা বলে যাচ্ছে। দেখ এই, তুমি কি হাসছো? চলো চলো যেতে হবে না, চলো 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 চলো। আজ পেপারে আমার ফটক বেরিয়েছে গো, ফটক বেরিয়েছে। আমার বিয়ে হবে, কি আনন্দ হচ্ছে, কি আনন্দ হচ্ছে আমার। সবাই বলে আমি নাকি টুকে পাস করা ডাক্তার। এই টুকে পাস করা ডাক্তারের ফটক বেরিয়েছে গো, ফটক। এই, এটা কে রে? হ্যাঁ, এটা একটা মাথা মোটা এটা একটা ঘটি, এটা ঘটি। হ্যাঁ, চুপ কর বাঙাল কোথাকার। বাইরে থেকে এসে এদেশে জবন দখল করে বসে আছিস। বেশ করছি। আর তোরা কি রে অপদার্থ ঘটি, কাম কাজ কিছু নাই, এই বুড়া বয়সে বিয়া করতে যাস? হ্যাঁ, আবার বলে কি উ আপু পাডা অপদার্থ, একেরে অপদার্থ। দেখ এই শোন শোন, এই শোন, এই শোন, এই আমাকে অপমান করবি না, অনেক একদম অপমান করবি না। আমার বিয়ে হবে, পেপারে আমার ফটক বেরিয়েছে, আমার বিয়ে হবে। সানাই বাজবে গো, সানাই বাজবে। এসো এসো এসো। আরে আস্তে বাবা, দেখে হাঁটতে হবে। মোবাইল নিয়ে সবসময় যদি চোখটা মোবাইলে থাকে কি করে হাঁটবে? না বসো বসো, ওঠো ওঠো। কোথায়? আরে বাবা, আমার রিক্সায় ওঠো ওঠো। রিক্সাটা না 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 না, কোনো রিক্সা টিক্সায় যাওয়া হবে না, আমার গাড়ি আছে, গাড়িতে চলো। ওই দেখো, ওই লোকটাকে ভালো করে দেখো। না না, আমি যাব না গাড়ি ফাড়িতে। এই গোবিন্দ, ও হচ্ছে গোবিন্দ, ওকে মারতে হবে, বুঝতে পেরেছো? আমি কোনো রিস্ক নিতে চাই না। আর মাত্র 7 দিন পরে ডিড সাইন হবে। আর তার মধ্যে যদি আমার ড্যাড মানে ওই প্রলয় সেন যদি হঠাৎ করে সুস্থ হয়ে ওঠে, ওনার জ্ঞান ফিরে আসে, তাহলে সমস্ত পাশা ঘুরিয়ে দেবে। আমি এটা কখনো হতে দেবো না, কখনো না। তার আগে গোবিন্দকে মারতে হবে, বুঝতে পেরেছো? তার আগে ওকে মরতে হবে। এই গোবিন্দ, আরে আমার কি কোনো মান সম্মান নেই নাকি? ডালি, তোমাকে আমি আগেই বলেছি শ্বশুর বাড়ির কোনো জিনিস কিন্তু আমি নেবো না। ওঠো 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 ওঠো। বাহ, খুব সুন্দর। বলছি যে আমরা যেখানে যাব সেখানে আর কি ওই তোমার রিক্সাটা করে গেলে তো চিন্তা করবে না, আমি আছি, কোনো অসুবিধা নেই। চলো, অসুবিধা নেই, চলো, অসুবিধা নেই, অসুবিধা নেই, চলো। হে হে হে, আহা হা। গরম লাগছে, আমার গরম লাগছে। এই হাওয়া আসবে, আমি জোরে চালাচ্ছি, ঠান্ডা লাগবে। দেখো না, হাওয়া দেবে, হাওয়া দেবে। চলো চলো। বাবা বলছি গরম আরে, লাগছে আমার, গরম লাগছে আমার। চালাচ্ছি, জোরে চালাচ্ছি। হ্যাঁ দাদু বলো। তুমি সত্যি বলছো দাদু? তুমি সত্যি বলছো? কি হয়েছে? দাদু আমি তোমাকে পরে ফোন করছি। হ্যাঁ হ্যাঁ দাদু পূর্বী দাসের সাথে দেখা করতে গেছিল। পূর্বী নাকি বিয়ে করতে রাজি হয়েছে। হ্যাঁ, কিন্তু পাত্র? জানি না, পূর্বীর পছন্দ, তবে তুমি সেটা নও গোবিন্দ। Dance with Portugal Bindo.